যখন কোনো কিংস পার্টি গঠন হয় তখন তারা বিভিন্নভাবে মানুষদেরকে মোটিভেট করে অথবা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায় এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ব্যবস্থা থেকে ওনারা দল গঠন করেছেন, কিংস পার্টি গঠন করেছেন, তাদের আমাদের কোনো আপত্তি নাই। আমরা যারা গণতান্ত্রিক চর্চা করছি, যেভাবে দল গঠন করছি, যেভাবে দলটাকে নিয়ে সংগ্রাম করে দলটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা করব তারাও এটা করবে। পাশাপাশি অন্য যারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং দ্রুত নির্বাচন করে তড়িঘড়ি করে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার একটা ফন্দি ফিকির করতেছে, আমি বলবো এটা ফন্দি ফিকির। কারণ হলো আপনারা সকলেই দেখছেন, বাংলাদেশের সচেতন মানুষ, সাংবাদিক সমাজ সকলেই দেখছেন যে দেশের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক, এখনও সকল জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি এবং দেশের যে বিভিন্ন বাহিনী আছে, সংস্থাগুলো আছে, সেগুলো পুরোপুরি এখনও কার্যকর হয় নাই। সুতরাং এমন একটা পরিস্থিতি যেনতেনভাবে একটা ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার যে একটা ফন্দি ফিকির বা ক্ষমতায় গিয়ে আবার সেই লুটপাটের রাজত্ব কায়েম করা, আবার সেই ফ্যাসিজম কায়েম করা, আমরা সেটা চাই না। এই জন্য আমাদেরকে সংস্কার হতে হবে, সাস্টেইনেবল টেকসই সংস্কার হতে হবে এবং এটা যাতে দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘদিন চলে এবং আমাদের গণতান্ত্রিক সিস্টেমটা একটা শক্ত ভিতের উপর দাঁড়ায়। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের আহ্বান। এই জন্য আমি আমাদের বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে এই কাজটুকু আমরা করি, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিটাকে শক্ত ভিতের উপর দাঁড় করাই। এটাই হচ্ছে আমার আজকের দিনের আহ্বান। যে কথা বলছেন যে গত 3টি নির্বাচন, এগুলোকে তো নির্বাচন বলা যায় না, এগুলো হচ্ছে ফার্স্ট প্রহসন করেছে জাতির সাথে কিছু লোকে। সুতরাং ওই অভিজ্ঞতা থেকে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমরা চাই একদম স্বচ্ছ, ফেয়ার, ইনক্লুসিভ, প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবে, প্রত্যেকে তার ভোটাধিকার প্রয়োগ করবে, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে, লোভ লালসার ঊর্ধ্বে উঠে সঠিক গণতান্ত্রিক চর্চা হবে, গণতান্ত্রিকভাবে প্রত্যেকে তার মতামত প্রকাশ করবে, সেভাবে একটি সরকার নির্বাচিত হবে এবং পরবর্তী সময়েও একই সিস্টেমে যাতে সরকারগুলো নির্বাচিত হয়, সেটাই হবে আমাদের প্রত্যাশা, আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের প্রত্যাশা। আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য এই গণহত্যা দিবসের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প হাতে নিয়েছি আমাদের সেন্টার ফর জেনারেশন সুসাইড স্টাডিজ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে, এবং আমরা সারা জাতিকে এই সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এবং আমরা সবাই মিলে 24 গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার, বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। আমাদের সবার প্রতি এই শুভকামনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।